রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো নেই, আমার শরীরটা অনেকই খারাপ। জ্বর, সর্দি, কাশি, যে গলা ব্যথা, মানে গলাটা এক সাইড পুরো ব্যথা করে গুলতে পারি না। ঠান্ডা লেগেছে, কিন্তু ভিডিওটা তো আমাদের করতেই হবে, আমাদের কাজ, ঘর সংসারের কাজগুলো কাজ করতেই লাগে, না করলে তো আর হয় না। তার জন্য ভিডিওটা শুরু করেছি, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। এখানে এসেছি ঠাকুরের কাপড়গুলো ধুতে, ভিজিয়ে রেখে যাব। এসে অল্প পরে ভিজিয়ে রেখেছি, অল্প পরে এসে ধুয়ে দেব, কারণ কতদিন পরে আবার চলে যাব ঘরে, তখন আবার এগুলো নোংরা রেখে যেতে ভালো লাগে না। ধুয়ে উঠিয়ে রেখে যাব, তাই ধুয়ে দিচ্ছি। কাপড়গুলো ধুয়েছিলাম সকালবেলায়, কিন্তু মেলা হয়নি, বৃষ্টি পড়ছিল বলে এখন মেলে দিয়েছি। এখন ঘরে গিয়ে রুটি বানাবো, রুটি খেয়ে তারপর এসে ঠাকুরের বাসনগুলো কাপড়গুলো ধোবো। ছাদের থেকে এসে দেখি বড়মশাই মাছ রাখছিল, তো এখানে আমি সবজি কেটে ধুয়ে রেডি করে রান্নাটা বসিয়ে দিলাম। বড়ি আলু দিয়ে মাছের তেল দিয়ে করছি, আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আমার। এগুলো হয়ে গেছে, নামিয়ে রেখে দিব। তারপর পটল আলু দিয়ে মাছের ঝোল করব। এখানে পটল আলু ধুয়ে রেডি করে দিয়েছি, এখন পটল আলুটাও ভেজে নিচ্ছি, ভেজে একসঙ্গে বানিয়ে নিচ্ছি, কারণ শরীরটা ভালো লাগছে না, তাই সব একসাথে দিয়ে দিলাম। যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো, আমি একটু আরাম করতে পারবো, তাই এখানে সমস্ত রান্না তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখানে আমার ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো দিয়ে দিয়েছি। জলে যাচ্ছে, মাছও এখানে দেখেন পুড়ে গেছে কয়েকটা, সবজিটাও একটু জলে গেছিলো। ইচ্ছার থেকে কাজ করলে যা হয়। ভাত খাওয়ার পর এখানে ঠাকুরের কাপড় ধুয়ে দিয়েছিলাম, কাপড়টা চেঞ্জ করে দিয়ে ঠাকুরের কাপড় আনলাম, এনে যে এটার মধ্যে সব ঠাকুরের কাপড় ধুয়ে রেখেছি। এখানে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখানে সব ঠাকুরগুলোকে এরকম করে রেখেছি, কারণ আমি তেজুতে চলে যেতে পারি কালকে। গুলো সব বালতির মধ্যে ঢুকিয়ে দেবো, যদি চলে যাই কালকে তাহলে এই বালতিতে ঢুকিয়ে দেব, আর যদি না যাই থাকি তাহলে তো পুজো দেওয়া হবে, থাকবে বাইরেই। এখনও শিওর না যাব কি যাব না, সেদিনও ভেবেছিলাম যাব, যেতে পারিনি। যতক্ষণ না যাওয়া হয় ততক্ষণ শিওর বলা যায় না। ভালো লাগছে না একদম শরীরটা, তার জন্য আর বেশি ভিডিও করতে পারিনি। নাক দিয়ে জল পড়ছে, সারা দিন ধরে জল পড়ছে।
নাক দিয়ে জল পড়ছে আর গলা ব্যথা, চোখগুলো জ্বলছে, তাকাতে পারছি না। তো ওখানে এনেছি সিঙ্গারা, ভাতও খেতে পাইনি ভালো করে, তো কিছু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তার জন্য সিঙ্গারা এনেছে। তো সবাই মিলে এখন খাবো, আর বেশি হয়তো বড় করতে পারবো না ভিডিওটা। এখন সিঙ্গারা নিয়ে নিয়েছি, খেয়ে নেব। नहीं निकाल रहे भैया। আমরা খাই না মাছ না আমি এমনি খাই, তুই যেমনি খাস অমনে খা, আমি যেমনি খাই এমনি খাই। পরের দিন সকালে উঠে স্নান করে বাসি সমস্ত কাজ করে তারপর আমি পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আগের দিনের মাছের মাথা, লেজ, তারপর পেটি ছিল, এগুলো দিয়ে আলু দিয়ে বানিয়ে নিয়েছি। আর রাত্রের জন্য ছেলেদের জন্য ডিম বানিয়ে রেখে দিয়েছিলাম, আর বড়ি আলু দিয়ে একটা তরকারি বানিয়ে রেখে দিয়েছি। তো আজকের মতন ওদের আর রান্না করতে লাগবে না, কালকের থেকে বড় ছেলে রান্না করবে। তো রান্না টান্না করে অল্প খেয়ে এসেছি, সকাল দিকে আমি খেয়েছিলাম 10টা সাড়ে 10টার সময় খেয়েছি। তারপর বড়মশাইও খেয়ে নিয়েছে। তারপর আস্তে ধীরে রেডি হয়ে বেরিয়ে গেছি তেজু আসার উদ্দেশ্যে। তো খেয়েছিলাম 10টা সাড়ে 10টার সময় ভাত, তো খিদা পেয়েছিল। এখানে একটু ঘুগনি নিয়ে নিয়েছি দিরাক গেটে এখানে পাস চেক হয়, তো আমাদের তো পাস আছে, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো আমরা এখানে হোটেলে বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমিই খেয়েছি, আমার বড়মশাই খায়নি, উনি আবার বাইরের বেশি খাওয়া পছন্দ করে না। তারপর যাদের পাস ছিল না তাদের পাস বানাতে লেগেছে, তার জন্য এখানে আধা ঘন্টার মতন বসতে হয়েছে। তো বসে কি করব, খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আবারও গাড়িটা ছেড়ে দিয়েছে। তারপর আমরা আস্তে আস্তে 5টা সাড়ে 5টা বাজলো তেজুতে এসে পৌঁছাতে। আর এই ব্রিজটা দেখছেন, ব্রিজটা হওয়ার পর থেকে তেজুতে আসা যাওয়া একটু মানে ভালো হয়েছে, তার আগে অনেক কষ্ট করে আসা যাওয়া করতে হতো। আর এদিকে আমার বড়মশাই আসার সময় কিছু ছোট মাছ নিয়ে এসেছিল, এই সন্ধ্যার সময় বসে বসে মাছ কেটেছি, পুরো মশা কামড়াচ্ছিল। কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে সব মশলা টমেটো দিয়ে, মশলা লবণ তারপর টমেটো দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছি। তো এখানে রান্নাটা এরকমভাবেই করলাম শর্টকাটভাবে, কারণ জার্নি করে এসেছে আর শরীরটাও ভালো ছিল না, তাই এইভাবে শর্টকাটভাবে করে নিয়েছি। চেনি আর তরকারিটাতে লাগাবো না, চেনি লাগালে মাছটা ভেঙে যাবে। তো কড়াইটা ধরে অল্প সময় উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে অল্প জল দিয়ে দিয়েছিলাম মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। এইভাবেই রান্নাটা করেছি। কালকের থেকে শুরু করেছিলাম ভিডিওটা, তো আজকে এখন শেষ করছি। ঘরে এসে পড়েছি হঠাৎ করেই তেজুতে। আসার সময় মাছ নিয়ে এসেছিলো বড়মশাই, মাছ কাটলাম ধুলাম, এখন রান্না করছি। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর আমার চোখগুলো দেখে তো বুঝতেই পারছেন আমার কি অবস্থা, চোখ দিয়ে নাক দিয়ে অনবরত জল পড়ছে, তার মধ্যে আবার এই কতগুলো মাছ নিয়ে এসেছে, নাও করতে পারি না, সবসময় তো আর থাকি না ওর সাথে,
নাও করতে পারি না, এনেছে তারপর কাটলাম, এখনও রান্না করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।